দেশে আসার মাধ্যমে তারেক রহমান মাত্র একটা বাধা পার হয়েছেন। তাকে এখনো অনেকগুলো বাধা পাড়ি দিতে হবে। জিয়াউর রহমান ও খালেদা জিয়া যেভাবে সংকটকালে দেশের হাল ধরেছিলেন, তারেক রহমান কি তার পুনরাবৃত্তি করতে পারবেন? আর তার সামনে চ্যালেঞ্জগুলোই বা কি কি, বিস্তারিত জেনে নেওয়া যাক। 2024 সালের 5ই অগস্ট হাসিনা সরকারের পতনের পরপরই বিএনপিকে ঘিরে জনগণের মাঝে নতুন করে একটি আশা জন্মেছিল। কিন্তু গত প্রায় 1.5 বছরে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে জনগণের একটি অংশের সেই প্রাথমিক আশা অনেকটাই ভঙ্গ হয়েছে। এখন তারেক রহমানের রাজনীতির মূল চ্যালেঞ্জ হল জনগণের এই অংশের মাঝে সেই আশাকে পুনরুজ্জীবিত করা। আর এজন্য সবচেয়ে জরুরি হল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ওপর তার দৃঢ় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তিনি তা করতে পারবেন কিনা সেটি সময় বলে দেবে। তারেক রহমানের সামনে বর্তমানের আরেকটা বড় চ্যালেঞ্জ হল ধর্মীয় রাজনীতির ক্রমবর্ধমান উত্থান এবং উগ্রবাদী শক্তির প্রভাব মোকাবিলা করে একটি উদারপন্থী জাতীয়তাবাদী ধারাকে টিকিয়ে রাখা। গণ অভ্যুত্থানের পর দেশে ধর্মীয় রাজনীতির উত্থানে সংখ্যাগরিষ্ঠ মধ্যম পন্থার মানুষরা কোণঠাসা। তারা এখন একজন তারেক রহমানের দিকে চেয়ে আছে। এদিকে দীর্ঘ 1.5 দশকের ক্ষমতার বাইরে থাকা বিএনপির তৃণমূল চাঙ্গা হলেও দলের অতীতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সুশাসনের অভাবজনিত যে ইমেজ সংকট তৈরি হয়েছে তা কাটিয়ে জনগণের আস্থা অর্জন করা আরেকটা চ্যালেঞ্জ। তারেক রহমানকে প্রমাণ করতে হবে যে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তিনি এখন অনেক বেশি পরিপক্ক এবং জনকল্যাণমুখী নেতা। বিশেষ করে হাওয়া ভবন কেন্দ্রিক যে নেতিবাচক প্রচারণা রয়েছে সেগুলোকে কাজের মাধ্যমে ভুল প্রমাণ করতে হবে। বৈশ্বিক রাজনীতির পরিবর্তন এবং প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাও তার জন্য একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে ভারত ইস্যুতে। এছাড়া দেশের ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, আমলাতন্ত্রের সংস্কার এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জও তার সামনে। তারেক রহমানের সামনে আরেকটা চ্যালেঞ্জ হল অতীতের ঘটনাগুলো তিনি কতটা পরিপক্কভাবে মোকাবিলা করতে সক্ষম হচ্ছেন এবং ভবিষ্যতের দিক নির্দেশনা তিনি কতটা বিশ্বাসযোগ্যভাবে জাতির সামনে উপস্থাপন করতে পারছেন। জনগণকে আশ্বস্ত করতে হবে যে বিএনপি পুনরায় ক্ষমতা এলে অতীতের মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না। গণ অভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ের রাজনীতি বিএনপি নির্মিত বয়ানের উপর নির্ভর করে এগোয়নি। তাই বিএনপির রাজনীতিকে সামনে এগিয়ে নিতে তারেকের সামনে আরেকটি চ্যালেঞ্জ হল বর্তমান সময়ের উপযোগী নতুন বয়ান বিনির্মাণ করা। তিনি কতটা সফলতার সঙ্গে সেই বয়ান গড়ে তুলতে পারেন তার উপরই আগামী দিনে বিএনপির রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে। অবশ্য বিএনপির সামনে আসন্ন নির্বাচনী বৈতরণী পার হওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বহু আসনে দলীয় প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব ও কোন্দল দেখা দিয়েছে, আর মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এসব পরিস্থিতি বিএনপির সামগ্রিক নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে সচেতন মহলের শঙ্কা রয়েছে আসন্ন নির্বাচন আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নাকি আবারও 2018 সালের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। তারেকের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করছে এই নির্বাচনী বৈতরণী সফলভাবে অতিক্রম করার উপর। বাংলাদেশ এখন ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সন্ধিক্ষণ রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য এক কঠিন পরীক্ষা ক্ষেত্র, বিশেষ করে তারেক রহমানের জন্য। এ ধরনের সুযোগ সব নেতার জীবনে আসে না। তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত রূপান্তর ঘটলে তিনি বাবা মায়ের মতো স্মরণীয় হয়ে থাকবেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং নিজের রাজনৈতিক অস্তিত্ব এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ পুনর্নির্মাণের এক অগ্নি পরীক্ষা। জনসমর্থন যত বেশি, প্রত্যাশাটাও তত বেশি। তারেক রহমান নিজেও সেটা জানেন। তিনি সে প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।